হাসনাতের স্ট্যাটাসের পরে যেটা অনেকে বলছে, আমিও বলেছি, যে রাত্রেই হাসনাত স্ট্যাটাসে দিয়েছে 2:30টার সময়, 3:30টার সময় বিএনপি আজকাল একটা মিডিয়া সেল খুলে রাখছে ফেসবুকে, তার চেহারা পুরো উল্টে গেছে। তারা গান গাওয়া শুরু করছে, তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। আধা ঘন্টার মধ্যে ছাত্রদলের স্ট্যাটাস দিয়েছে একই, হাসিনা নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। মজার না? খুব মজার কথা এটা। সো এগুলো ঘটলো কেন, বা বিএনপি ভয়টা কোথায়? আসলে আসলে ভয় কোথায়, ইট ডাজন্ট ম্যাটার। আসলে এটা কোনো ওই জায়গায় নাই। আসলে জিনিসটা হয়ে গেছে যে ইন্ডিয়ানরা যাদেরকে বধ করছে, বা যাদেরকে বলতে পারেন যে আকশিতে বাধা ফেলছে, তার বড় বড় মাছটা হলো আসলে বিএনপি। একে সে বড়শিতে বাধা ফেলছে। ফলে ওই যখন প্রথম টোপটা খাইছে যে ভালো আওয়ামী লীগের দিয়ে আবার আওয়ামী লীগ খাড়া করে দেওয়া, ও যখন দেখছে যে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের ভিতর দিয়ে এটা পুরো ফাঁস হয়ে গেছে এবং পাবলিক এখন ওদিকে চলে যাবে, ওদিকে চলে যাচ্ছে, দেন বিএনপি উপায় না দেখে আগেই পতাকা তুলেছে, আমরা ভাই হাসিনা নিষিদ্ধের পক্ষে, আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। আমরা সবাই নিশ্চয়ই ভুলে যাই নাই যে এই মির্জা ফখরুল কি বলে নাই জনগণ বিচার করবে আওয়ামী লীগ থাকবে কিনা, নিষিদ্ধ হবে কিনা, ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কিনা, জনগণ বিচার করবে। এই জনগণ মার্কা মির্জা ফখরুলকে আমরা চিনি না। এনার বুকটা দেখলে আমার এখন মনে হয় যে মানুষ এত অসৎ হতে পারে। আরে বাবা, কথাটাও তোর বুঝবার মতন করে সৎভাবে বলা যায় নাকি? এইটুকু কৌশলও তো তার নাই। এত অযোগ্য নেই। চোখ মুখের ভাব এমন করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি, বুঝছেন, আমি এখন কিন্তু একটা মিথ্যা কথা বলতেছি। মানে কী বলবো, এটা যার যে কাজ মানায় না, এই যে কাজ উনি করতে অভ্যস্ত না, উনি সেই কাজ করতে গেছে। মানে কী করবে, ব্যাগার খাটতে হচ্ছে, পার্টির সেক্রেটারি হয়ে আছেন। শেষ জীবনে উনি চলে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া, না আবার লোভে পড়ে থেকে গেলেন এখানে। এখন থেকে এই যে তারেকের যত মিথ্যা কথা, বাজে কথা, এগুলো তার মুখ দিয়ে বেরোতে আসতেছে। উনি এখন জনগণের বিচার করবে আওয়ামী লীগ, সেই জনগণের বিচার করা আওয়ামী লীগ এইবার ভোরবেলা উঠে বলা শুরু করছে যে না, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। তারা 5ই ফেব্রুয়ারি সালাউদ্দিনের একটা ভিডিও ছাড়ে, এটা দিয়ে প্রমাণ করতেছে তারা। মজার কথাটা হলো, যতই দিন চলে বাড়তে থাকলো, গতকালকের দিনটা 12টার পরে আবার দেখা গেলো রিজভি আসছে সামনে, রিজভি এসে আবার না, ওই রিজভি একই কথা বলতেছে, ভালো আওয়ামী লীগের দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করা যায়। সে এটা তো সব টোপ গিলছে, টোপ গিলের দল তো। আসলে ওয়াকার তো শুধু ওয়াকার টোপ গিলছে তা তো না, এই পুরো প্রক্রিয়াটা, পুরো ষড়যন্ত্রটা ছিল এরকম। ষড়যন্ত্রটাকে ফুটা করে দিয়েছে আসলে হাসনাতের এই বক্তব্যটা। সো একটা ফুটা করে দেওয়াতে, আর যেহেতু হিউজ পাবলিকের সাপোর্ট আছে এটার পক্ষে, কারণ তারা অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ানদের কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের ষড়যন্ত্র তারা বাস্তবায়িত দেবে না। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ এখন। সো এটার কারণে পুরো জিনিসটা ভেঙে গেছে। ফলে বিএনপি এখন জাস্ট একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার উত্তরে তো একবার দক্ষিণে, এটা করতে করতেই দিন যাচ্ছে। ওরা উল্টো পাল্টা কথা বলতেছে, ধামাতে বোঝার চেষ্টা করছে, নিজেদেরকে সৎ বানানোর চেষ্টা করছে। ওই যে বললাম, ফখরুল সাহেব নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, ফেসটা যত ওয়াশিং রুমে গিয়ে ধুয়ে নিয়ে আসতেছে, কোনো লাভ হচ্ছে না। এটাই বিএনপি হতে থাকবে এরকম, এবং এভাবেই দিনকে দিন বিএনপি হতে থাকবে। আমি এটা থেকে বেরোনোর কোনো রাস্তা দেখি না। আমি বিএনপির সেই নেতৃত্ব নাই, সেই চিন্তাও নাই। তারা যে ফান্দে পড়ছে, আমি একটা খালি হেডলাইনে বলে দিই কথাটা, ডিটেলে এখন বলতে চাচ্ছি না। সেটা হলো বোধ বিএনপি যেই প্রবলেমে পড়ছে, বা সাধারণত সবাই যে প্রবলেমে পড়ে, যে মনে করে যে আমার দুর্বলতা আছে, বিএনপির দুর্বলতা, বিএনপি মনে করে সে জেএমপির সাথে ওই যে গাছের টাঙায় রাখার কাণ্ড ঘটাইছিল। সো এইটার কারণে ওয়েস তো তাকে ক্ষমতা আসতে দিবে না। তাহলে কী করতে হবে? তাকে ইন্ডিয়ার কোলে উঠতে হবে, ইন্ডিয়ানরাই তাকে এই পুলসিরাত পার করে দেবে। এই যে নিজের এই ভাবনা, এই বেকুবি ভাবনা, এই ভাবনাটা বেকুবি। আমি পরিষ্কার বলতেছি, এটা বেকুবি ভাবনা। আমি পরিষ্কার করে আবেদন করেছিলাম তাদের কাছে, তারা যদি মনে করে এটা তাদের দুর্বলতা, স্ট্রেট গিয়ে যারা তার ক্ষমতার মালিক, যারা তাকে ক্ষমতা নিয়ে আসে, সেই পাবলিকের কাছে গিয়ে সারেন্ডার করতে বলেছিলাম, যে পাবলিকের কাছে গিয়ে মাপ চাইবে, যে আমি যদি ভুল করেছিলাম আগে, এই ভুল, পাবলিক মাপ করে দিবে আপনাকে। আপনি সেইটা পথ ফেলে দিয়ে আপনি গেছেন ইন্ডিয়া গেছে। দিস ইজ স্টুপিডিটি। সো সার কথাটা হলো এই, যে ইন্ডিয়ানদের রয়ের কাজ করার স্টাইল হলো যে কার কী দুর্বলতা আছে। আর মেয়ের প্রতি দুর্বলতাও হতে পারে, এই টাইপের দুর্বলতাও হতে পারে।
সো এই দুর্বলতাগুলোকে সে ক্যাচ করে আর এগুলোকে সে মুসরায় এগুলো দিয়ে হাত মুসরায় আপনাকে দিয়ে বাধ্য করে। সো বোধ জামাতেরাও একই প্রবলেম করছে। হ্যাঁ, জামাতের নামে বিরাট বদনাম আছে। না, জামাতের যে বদনাম ইন্ডিয়ানরা দিতেছে সেই বদনাম আমি মনে করি না। জামাতের বহু দোষ আছে, পলিটিক্সটা ভুয়া পলিটিক্স পুরাটাই। মওদুদি সাহেব মারা যাওয়ার পর থেকে জামাতের পলিটিক্স ভুয়া পলিটিক্স, সেটা অন্য সমালোচনা। কিন্তু জামাতকে ইন্ডিয়ানদের সমালোচনা যেটা করে সেটার বিরুদ্ধে আমি দাঁড়াবো, সবসময় কাজ করবো, বিরুদ্ধে বলবো। তো এনিওয়ে, সার কথাটা হলো এই যে দুর্বলতা, আপনাদের কোনো দুর্বলতা যদি থাকে এইটাকে মুসরায় ব্যবহার করবে আপনার বিরুদ্ধে। এইটাকে কাটানোর সোজা পদ্ধতি হলো আমাদের জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে সারেন্ডার করেন, ইন্ডিয়ার কাছে না। বাংলাদেশের মানুষের কাছে খুলে বলেন আমি এটা ভুল হয়েছে, বা সাধারণভাবে বলেন অতীতে আমার অনেক ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা, জনগণ যেন এগুলোকে মাফ করে দেয়। আমি নিশ্চিত যে পাবলিক এটা মাফ করে দিবে। পাবলিক এত বোকা না, পাবলিক সাংঘাতিক প্র্যাকটিক্যাল। এটা যেটা কাজ হয় না এটাকে দূরে ফেলাই দিবে। এই সকল একটা ভুয়া এথিক্সের উপরে দাঁড়ায় পাবলিক কাজ করে না, সস্তা কোনো এথিক্সের উপরে দাঁড়ায় না পাবলিক ভীষণ প্র্যাকটিক্যাল। এটার উপর আস্থা রাখতেন যদি, তাহলে না জামাত না বিএনপি আপনাদেরকে ইন্ডিয়ার কাছে যাইতে হতো না, না ওয়াকারের কাছে যাইতে হতো না। আপনাদের সবারই একই প্রবলেম, আপনারা এগুলোর জন্য সারেন্ডার করেন আর ওরা এটাকে নিয়ে ব্যবহার করে আপনাদেরকে। সো আমি জানি না আসলে বিএনপি ফাইনালি কী হবে। আমি হয়তো চোখের সামনে দেখবো এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এরকম দলের শেষ হয়ে যাওয়া তো আমরা আগেও দেখেছি, সেরকম না আরেকটা যোগ হবে।